হাই বন্ধুরা, অরিজিৎ অফিসিয়াল ব্লগে চলে এসেছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে ইউনিক লজে আজকে আমার একটা এপিসোড শ্যুট, এবং আমার এই নতুন প্রোগ্রামটা হেরিটেজের ওপরে যে বিল্ডিংসগুলো কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে সেটার উপরে যে আমি প্রজেক্টটা বানাচ্ছি, তারই শ্যুট হচ্ছে আজকে এই শ্রীরামপুর হেরিটেজ লজে, ইউনিক লজে আমরা এসেছি। তো হেরিটেজ নিয়ে এই প্রথম পাইলট এপিসোডের কাজ হচ্ছে এই ইউনিক লজে। তো কেমন হচ্ছে এপিসোডটা, আর কার সাথেই বা এই এপিসোডটা হবে, কার বাড়িতে এসেছি, প্রদীপ্ত ভট্টাচার্য। চলুন প্রদীপ্তদার সাথে একটু আড্ডা মেরে নিই। প্রদীপ্তদা, গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম করে দিন অরিজিৎ অফিসিয়াল ব্লগে। যারা দেখছে তাদেরকে সকলকে নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। আর আমি খুবই খুশি, অরিজিৎ অনেক দিনেরই চেনা পরিচিত, উনি এসছেন আমার বাড়িতে, কিছু শ্যুট করছেন। এটা কি বলবো, আমার পৈতৃক বাড়ি, 150 বছর পুরনো। আর সবচেয়ে ইয়াংগেস্ট পোর্শন হচ্ছে অ্যাবাউট 96 ইয়ার্স ওল্ড। আমি প্রতি শনি রবিবার দুরাত্রি এখানে এসে কাটাই, বাড়ির দেখভাল করা, প্লাস আমার মাও থাকেন। একটা অন্য পরিবেশ, অন্য পৃথিবী। শহরেরও যেরকম আমি ভালোবাসি সিটি লাইফ, তার একটা চার্ম আছে। আর এটা একটা আমার পৈতৃক ভিটে, আমার কি বলবো, নারীর সম্পর্ক, প্রতিটা ইটের সঙ্গে আমার প্রেম এই বাড়ির। আর এটার মেনটেনেন্সের জন্য আসি প্রত্যেক উইকেন্ডে একটু এনজয়। আমার প্রচুর গেস্টস আসে। আজকে আমি খুব খুশি হলাম যে অরিজিৎ এসছেন আমার বাড়িতে। আর প্রদীপ্তদার সাথে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের মাধ্যমেই আলাপ, এবং এই সম্পর্কটা আমি আপনাদের বলেছি যে আমি যে কোনো সম্পর্ককে খুব লং লাস্টেড রাখার চেষ্টা করি। মানে আমার কোনো অস্থিরতা নেই, বা কোনো তাড়াহুড়ো নেই যে পারপাস সার্ভ হলো না, ব্লক করে দিলাম, উড়ে গেলাম, আমি কি রিলেশন রাখছি। সোশ্যাল মিডিয়া তো খুব সূক্ষ্ম একটা জায়গা, যে এখানে সম্পর্ক আমি চাইলেই বহু বছর থাকতে পারে, আর না চাইলে একদিনে শেষ হয়ে যেতে পারে। এটা ধরুন আপনার সঙ্গে আমার আলাপ বলতে গেলে 2020 ফার্স্ট লকডাউনেরও আগে, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি উই হ্যাভ মেইনটেইনড আওয়ার ফ্রেন্ডশিপ। আমার মনে হয়েছিল যে আমি যখন প্রথম প্রদীপ্তদার এই ইউনিক লজে শ্রীরামপুরে আসি, তো আমার দেখে মনে হয়েছিল যে কিছু একটা করতে হবে। কি করতে হবে প্রদীপ্তদা আমি মাথায় মানে রিস্টোর করতে পারছিলাম না। যে সব কিছু করার ক্ষেত্রে একটা বাজেটিং দরকার পড়ে, অনেক লজিস্টিক দরকার পড়ে। তো বহুদিন ধরে আমাকে অনেকে বলছে যে অরিজিৎ তুমি হেরিটেজের উপর, তুমি যেহেতু তোমার অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা অনেক সোশ্যাল মানে জিনিসপত্র নিয়ে কাজ করি আমি, তুমি হেরিটেজ নিয়ে কিছু কাজ করছো না। তখনই আমি ভাবছিলাম যে হেরিটেজ নিয়ে তো সত্যি করা যেতে পারতো, সেই লজিস্টিকটা আমি। এটা ঠিকই করেছেন, কারণ দেখুন কি হচ্ছে যে এই হেরিটেজ আমাদের হারিয়ে যাচ্ছে। ইট ইজ এর কারণ একটা দুটো তিনটে কারণ। একটা হচ্ছে যে বেশিরভাগ মানে মানুষ কম মানে বসে যদি কিছু টাকা পেয়ে যায় তাতেই সন্তুষ্ট। খাটবো না, না খেটে যদি আমি কয়েক লাখ 20-25 লাখ টাকা পেয়ে গেলাম, একটা তাতেই খুশি। আর তারও কারণ একটা আছে, একটা দেখলাম যে দেখুন নর্মালি যে পুরনো বাড়ি পরিবারগুলো হয়, 5-6 জন করে ভাই বোন থাকে, দুটো সিঁড়ি, এখন ইকুয়ালি সাবডিভাইড করাটা খুবই ডিফিকাল্ট। দুটো বাড়িতে যদি 5 জন শরিক, দুটো সিঁড়িতে যদি 5 জন শরিক থাকে, সেটা ইকুয়ালি সাবডিভাইড করা ভেরি ভেরি ডিফিকাল্ট। আর আরেকটা কি হয় যে যার ধরুন পুরনো বাড়ি রাখার ইচ্ছা, তার হয়তো শারীরিক বা আর্থিক ক্ষমতা নেই। এবার যার ধরুন শারীরিক বা আর্থিক ক্ষমতা আছে, তার পুরনো বাড়ি রাখার ইচ্ছা নেই। তো এই দুটোর মাঝখানে কি হয় যে আলটিমেটলি ওটাকে ভেঙে ফেলে মানে অ্যাপার্টমেন্ট ব্লকস চলে আসে। কিন্তু এই যে বিল্ট হেরিটেজ, এটাতে কত পরিশ্রম করে, কত লোকে, যে সময় ইএমআই এর ব্যাপার ছিল না, লোন পাওয়া যেত না, এগুলো সব যদি ঠিক মতো দেখতে গেলে নিজের জমানো টাকা থেকে সেগুলো তৈরি করা হয়েছে। মানে এগুলো সত্যি সত্যি প্রশংসনীয়। বাট কিছু কিছু সময় প্র্যাকটিক্যাল রিজনসের জন্য এটা মানে এগুলো ভাঙা পড়ছে। তো আমার এখানে আমার বাবা পেয়েছেন আমার দাদুর থেকে এই পৈতৃক সম্পত্তি। তারপরে উনি 80% আমায় দিয়ে গেছেন, 20% আমার দিদিকে দিয়েছেন, যেটা আমি চেষ্টা করছি ওনার থেকে কিনে রাখার। দিদিও সল্ট লেকেই থাকে, ওনার সেরকম প্রয়োজন নেই।
বাট আমি যেহেতু এটা পৈতৃক ভিটে প্রত্যেক উইকেন্ডে আসি, এর একটা অন্য চার্ম, একটা অন্য পরিবেশ, অন্য পৃথিবী। মানে অনেকেই এসছেন এখানে, মানে এশীয় লোকে থেকেও গেছে। আমার বৌদি, ইনফ্যাক্ট হোয়াট হ্যাপেন্ড, যে প্রথম যখন লকডাউনটা আপলিফট হলো, আফটার দ্য ফার্স্ট লকডাউন, আমার 4 জন বন্ধু একটা ফোন করলো, উই আর অন দ্য ওয়ে, উই আর গোয়িং টু স্টে, উই আর গোয়িং টু পে। ওই করে এই বাড়িতে এসে ওরা ঢুকে পড়লো। তো ওরাই জোর করে এখন লোকজনও পাঠায় উইকেন্ডে, লোকে এসে অ্যাজ আ হেরিটেজ যারা একটু উপভোগ করতে চায় তারা। এই যে টোটাল এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি চাইবো প্রদীপ্তদা, আপনি আজকে আমরা যে শ্যুটটা করতে এসেছি অরিজিৎ অফিসিয়াল ব্লগে, প্রথম আপনারা এই তথ্যটা পাচ্ছেন যে আজকে আমরা কেন এসেছি। প্রদীপ্তদা, কেন এসেছি প্রদীপ্তদার বাড়িতে এই ইউনিক লজ শ্রীরামপুরে, এই পুরো এপিসোডটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবে। এবং একটা হেরিটেজকে মেনটেন করাটা মানে এখন যে কি লড়াই বা কি এক্সপেন্সিভ একটা খরচ সাপেক্ষ ব্যাপার, সেই ফিলগুলো, সেই নস্টালজিয়াগুলো আমরা প্রদীপ্তদার সাথে জানতে পারবো অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যখন ওই এপিসোডটি আসবে। আর আপনারা অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগটি সাবস্ক্রাইব করবেন, ব্লগের সাথে থাকবেন। আর এই ধরনের হেরিটেজ ওরিয়েন্টেড যে বাড়িগুলো কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, আমরা সেই বাড়িগুলো আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো, চেষ্টা করব আমি তাদের লড়াইটা আপনাদের সাথে শেয়ার করার ক্ষেত্রে। এবং এইটা একা প্রদীপ্ত বা আমি করতে পারবো না। আপনাদের কাছে যখন এই ভিডিওটি পৌঁছচ্ছে অরিজিৎ অফিসিয়াল ব্লগের মাধ্যমে, আপনারা চেষ্টা করবেন একবার অন্তত ইউনিক লজে আসা শ্রীরামপুরে, এবং আপনার কিভাবে আসবেন সেই ডিটেলসগুলো দেয়া থাকবে, সেইগুলো আপনি আসবেন একটু যদি বলে দেন কিভাবে আসবেন। 1 নম্বর হচ্ছে আমার ফেসবুকে ইউনিক লজ শ্রীরামপুর বলে একটা পেজ আছে, সেখানে আমার নাম্বার আছে। আমার নাম্বার হচ্ছে 9830071787। তো আমি রিকোয়েস্ট করবো যদি কখনো আপনাদের ইচ্ছা হয়, আপনি আমাকে মিডল অফ দ্য উইক ফোন করে উইকেন্ডের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। তো অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তার কারণ এই জিনিসটাকে, এই সৌন্দর্যটা আপনাদের, আমি মেন যে এপিসোডটি আসবে হেরিটেজের ওপর, যে এপিসোডটি আমি আজকে শ্যুট করতে এসেছি, তার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা অতি অবশ্যই সেই এপিসোডটি দেখবেন। আর মানুষের কাছে এই ধরনের হেরিটেজ বিল্ডিংগুলোকে রিস্টোর করার, সার্ভাইভ করার একটা সুযোগ করে দিন, যাতে এনারা প্রদীপ্তদা যেমনি ইউনিক লজটাকে নিয়ে একটা বিশাল লড়াই করছে, যাতে ওনার লড়াইতে আপনারাও একটু ওনার সাথে কান্ডারি হিসেবে ওনার পাশে থাকতে পারেন, ওনাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ প্রদীপ্তদা। থ্যাংক ইউ। আপনি অনেক সময় দিয়ে আপনি এসেছেন উদ্যোগী হয়ে। থ্যাংক ইউ ফর ভিজিটিং। আমি কথা দিচ্ছি, আমরা এবং যারা এই ভিডিওটি দেখবে সবাই একদিন আপনার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে থাকবেন। আর অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আজকের এই এপিসোডটি খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।